জিপিএফ, হ্যাঁ, জিপিএফ হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সর্বোত্তম মাধ্যম, যেটিতে বাধ্যতামূলকভাবে বেতন থেকে একটি অংশ কেটে রাখতে হয়। তো জিপিএফে আপনার কত টাকা জমা আছে সেটি আপনি অবশ্যই এন্ড অফ দ্য ইয়ার চেক করবেন। চাইলে আপনি যে কোনো সময় অনলাইনে চেক করতে পারেন। তো চলুন অনলাইনে চেক করে দেখি যে কীভাবে জিপিএফের ব্যালেন্স, প্রফিট এবং টোটাল কত টাকা জমা আছে। তো চলুন, প্রথমে জিপিএফ সাবস্ক্রিপশন লিখে অথবা জিপিএফ চেক লিখে গুগল করতে হবে। গুগল করার পরে দেখুন এখানে প্রথমেই জিপিএফ চলে আসবে। তো এই জিপিএফে ক্লিক করতে হবে। জিপিএফে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট নিয়ে আসবে, যেটি সিএএফও পিএফএম অর্থাৎ পেনশন অ্যান্ড ফান্ড বলতে এখানে জিপিএফকে বোঝানো হয়েছে, ফান্ড ম্যানেজমেন্ট অফিসের একটি ওয়েবসাইট। এখানে নিচে গেলে দেখবেন জিপিএফ ইনফরমেশন আছে। জিপিএফ ইনফরমেশনে আপনি জাস্ট ক্লিক করুন। ক্লিক করে আপনাকে এনআইডি নম্বরটি দিতে হবে। তো এনআইডি নম্বরটি দিলেন এবং ফোন নম্বরটি দিলেন, দেওয়ার পর জাস্ট সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইল অর্থাৎ আপনার যে হাতে থাকা মোবাইল সেটিতে একটি ওটিপি যাবে। ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এটি সাধারণত 6 সংখ্যার হয়ে থাকে। 6 সংখ্যার পাসওয়ার্ডটা আপনি দিবেন। এটি একবারই ব্যবহার করা যাবে। এটি সেভ করে রাখার দরকার নেই ভবিষ্যতের জন্য। এটি পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না। জাস্ট সাবমিটে ক্লিক করুন। দেখুন এখানে ডিটেলস চলে এসেছে। এখন আমরা দেখব কত করে কিস্তি কাটাচ্ছি আমরা, অর্থাৎ প্রতি মাসে কিস্তি বা জমার পরিমাণ, অথবা কেউ লোন নিয়ে থাকলে সেটারও অতিরিক্ত অংশ কত কাটাচ্ছে সেটি মূলত আজকে দেখার বিষয়। জাস্ট আপনি গো বাটনে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন একটি পেজ নিয়ে আসছে। একটু নিচে চলে যাবেন। নিচে চলে গেলেই দেখুন এখানে দেখাচ্ছে প্রতি মাসে কত করে কাটানো হচ্ছে। এই যে, তাহলে আমি জানতে পারলাম যে আমার প্রতি মাসে এত করে কাটাচ্ছে। এখন আমি পরবর্তী অর্থ বছরে এটি বাড়িয়ে দেব। কত করে বাড়িয়ে কত করব সেটি আসলে আমাদের ইচ্ছার ব্যাপার। জুলাই মাসে ইনক্রিমেন্ট হওয়ার পরেই মূলত আমাদের এই বৃদ্ধিটা করতে হবে। যারা সর্বোচ্চ কাটাচ্ছেন 25% হারে, এই তো এভাবেই আপনি আসলে জেনে নিতে পারেন আপনার এখন বা চলতি মাসে কত কাটাচ্ছেন বা এবছর আপনি কত কাটিয়েছেন, প্রতি মাসে ঠিক কত করে চাঁদা কাটছেন সেটি এখান থেকে এভাবে চেক করে নিতে পারেন। এছাড়াও প্রফিট, ব্যালেন্স, ডিটেলস চেক করতে পারেন। এখন দেখুন প্রফিট বসেনি। এই মাস শেষ হলেই 1 তারিখে, আগামী 1 তারিখে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখেই প্রফিট বসে যাবে। এভাবে আপনি জিপিএফ এর যে ব্যালেন্স সেটিও দেখতে পারেন এবং চাইলে যে লেজার, সেই লেজারটিও খুব সহজেই বের করে ফেলতে পারেন। ধন্যবাদ।